কালো জাদুর শিকার হয়েছে এবং এই ভাইটি নবমুসলিম হওয়ার কারণে মুসলিম জাতিকে ছোট করে কথা বলছে। খেতে না পারলে আমরা ওদের ধর্মে রিপিট ব্যাক করব। এখন তো আমরা খেতে পারছি না, তোমার সবকিছু ধ্বংস করে দিব। কেন আপনার পিছনে এই শত্রুগুলো লেগেছে একটু এখানে দেখেন কত টাকা আছে। এই ভাইটি হচ্ছে বৌদ্ধ ধর্মের মানুষ ছিল, তো বৌদ্ধ ধর্ম থেকে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই যে নবমুসলিম হওয়ার পরে ওনার যে পরিবারের মানুষ ওনার ওয়াইফকে হচ্ছে কালো জাদু করেছে, তো সেটার জন্য হচ্ছে উনি ওনার বাড়ি ছেড়ে চলে আসছে। এই যে দেখেন এই একটা বাচ্চা, এই দুইটা বাচ্চাকে নিয়ে ওনারা চলে আসছে এখন ঢাকাতে। কালো জাদু থেকে বাঁচার জন্য কিন্তু আপনারা গ্রামের বাড়ি থেকে এখন চলে আসছেন ঢাকাতে। তো ঢাকাতে আসার পরে কি হয়েছে, আপনাদের কাছে কোনো টাকা পয়সা নাই। একজন মহিলা এসে অনেকগুলো তাবিজ দিল, তখন থেকে ভাইয়া এই যে আমার পেটের ব্যথা শুরু হইলো, আমাদের এই যে দোকানে তালা ঝুললো, বলা যায় যে এখন আমাদের কিছুই নাই, আমরা নিঃস্ব। আমার হাজবেন্ড যদি কাজে যায়, একদিন যাইলে আমরা খেতে পারি, নাইলে খেতে পারি না। রাতে একটু ঘুমাইলে মনে হয় যে ভূমিকম্প হচ্ছে, আমাকে কেউ এমন জোরে ধাক্কা দেয় ভাইয়া। মানে এখন ওই দিন তো দেখছেন যে হাঁটা চলা করতে না, এখন ভাইয়া বসতে পর্যন্ত পারি না। মানে হাঁটাটা যদি একটু স্বাভাবিক হয়েছে, মানে ওরা এক এক সময় এক একটা সিমটম তৈরি করে শরীরের মধ্যে, খাবার পর্যন্ত চাবাই খাইতে পারি না। কিছুদিন আগে মনে হয়েছিল যে আমি যদি দড়ি দিয়ে একটু গলায় দড়ি দিয়ে ফাঁস দিতে পারি, মনে হয় আমার কাছে খুব শান্তি লাগবে, এরকম মনে হয়েছিল। মানে একা ঘরে থাকলে আমি এরকমই করতাম, হয়তো আমি মারা যাই। জিনের দ্বারাই কালো জাদু করা হয় না? জিনের ধারা। সে আমাকে স্বপ্নে বলে যে তোমার সবকিছু ধ্বংস করে দিব। কেন আপনার পিছনে এই শত্রুগুলো লেগেছে, কি কারণ হতে পারে, আপনার কি মনে হচ্ছে? এটা আমি মনে করি যে যারা আমার যে হাজবেন্ডের পক্ষের লোক, ওরা বলছে যে তোমরা ধর্মে ফিরে আসো, ওনাদের ধর্মে ফিরে যাইতে বলো, হয়তো বা এই জন্যই করছে। যে ওরা বলছিল, ওরা একটা কথা বলছিল যে গত বছর আমার হাজবেন্ড খুবই অসুস্থ ছিল, তা আমি একা ওখানে সংগ্রাম করে আমার হাজবেন্ডকে সুস্থ করছি। তখন আমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে বলা হয়েছিল যে ওরা যখন খেতে পারবে না তখন আমাদের ধর্মে চলে আসবে, মুসলমানরা তখন ওদেরকে কতক্ষণ সাপোর্ট দিবে, এই কথাটা বলছিল। আপনার শাশুড়ি আপনাকে বলছে যে মুসলিমরা কতক্ষণ ওনাদেরকে দেখবে, মানে মুসলিম জাতিকে ছোট করে কথা বলছে। খেতে না পারলে আমরা ওদের ধর্মে রিপিট ব্যাক করব। এখন তো আমরা খেতে পারছি না। ভাইয়ার ধর্মটা কি ছিল? বৌদ্ধ ধর্ম ছিল। বৌদ্ধ ধর্ম ছিল। কালো জাদুর শিকার হয়েছে এবং এই ভাইটি নবমুসলিম হওয়ার কারণে এই আপুকে হচ্ছে কালো জাদু করা হয়েছে। তো এটা একটা বড় ধরনের সমস্যা। এই সমস্যাটা এখন বর্তমান অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের কি সহযোগিতা লাগবে বলেন তো? অল্প কিছু টাকার জন্য হচ্ছে আপনি হুজুরের কাছে যাইতে পারতেছেন না, সেই অ্যামাউন্টটা কত টাকা? 5,000 টাকা চাইছিলাম আমি। আর 5,000 টাকার কথা বলছিলেন? হ্যাঁ, আমাকে মেসেজও আপনি 5,000 টাকার কথা বলছিলেন। তো আমি হচ্ছে এই মুহূর্তে আপনাকে 1 2 3 4 5 এই ধরেন আপু, একটু এখানে দেখেন কত টাকা আছে। আপনাকে যে টাকাটা দিয়েছে তার জন্য আসলে মন থেকে দোয়া করবেন। তার নামটা আমি প্রকাশ করলাম না। আপনি কি এখন 5,000 টাকা বুঝে পাইছেন কিনা? কত টাকা হয়েছে এখানে? 5,000। আচ্ছা, এখন তো 5,000 টাকা হলো। মানে আপনারা যে বলছিলেন টাকার জন্য আছে হুজুরের কাছে যাইতে পারতেছেন না, এখন কি যাইতে পারবেন? ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, আপনাদের যদি দোয়া থাকে, ইনশাল্লাহ আমি সুস্থতা লাভ করতে পারবো। আমার আল্লাহর প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে। হুজুরের কাছে যাচ্ছি, উনি তো মাত্র উসিলা। আচ্ছা, হুজুর তো কোরআনের মাধ্যমে আপনাকে চিকিৎসা দিবে নাকি? কোরআনে চিকিৎসা দিবে। হ্যাঁ, আমরা হচ্ছে আরেকটা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ভাইটা হচ্ছে নবমুসলিম ছিল, এখন এই পরিবারটা কালো জাদুর শিকার হয়েছে। তো এই মুহূর্তে আমরা কিছু অর্থনৈতিক সহযোগিতা করেছি। হুজুরের কাছে যেতে হবে এবং সেখানে হচ্ছে কোরআনের দ্বারা চিকিৎসা হবে। তো আমি আপাতত ওনাকে কিছু হাদিয়া দিয়েছি। এই হাদিয়াটা নিয়ে উনি যাবে হচ্ছে সেই হুজুরের কাছে কালকে, এবং আমরা পরশুদিনই হচ্ছে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে আপনাদের পরিবারের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কিনা। যদি এটা সমাধান হয়ে যায় তাহলে এটা খুবই ভালো কথা, এবং আপনাদের পাশে এটাই শেষ না, আরও অনেকভাবেই আমরা দাঁড়াবো, বা আমাদের যে মানবিক ভাইরা আছে তারা সবাই দাঁড়াবে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন। এই আপুদের যে সমস্যা সেটার সমাধান হচ্ছে কিনা, কি হলো সেই বিষয়টা আমি আরও একবার তুলে ধরার চেষ্টা করব। এমনও হতে পারে যে আপনাদের আবারও সহযোগিতা দরকার, তো সবাই পাশে থাকবেন। তো ভাই, আপনারা কালকে কিন্তু হুজুরের কাছে যাবেন এবং আমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবেন। আমরা আবার হচ্ছে নেক্সট ভিডিওতে আবার একটা আপডেট যেন দিতে পারি, ঠিক আছে? তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।